সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আসছি টাঙ্গাইল সদর বাসা খানপুর জামাইপাড়া রেজাউলের ভাইয়ের হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে। তিনি এখান থেকে বাচ্চা উৎপাদন করেন এবং বাচ্চাগুলো ব্রিডিং করার পরে সেই বাচ্চাগুলো বিক্রি করে থাকেন। উনি কী ধরনের বাচ্চা বিক্রি করেন এবং কোন বয়সে হাঁসগুলো বিক্রি করেন সেই কথাগুলো শুনবো সেই খামারির কাছ থেকে বা হ্যাচারি মালিকের কাছ থেকে। তার কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে খামারিরা কতটুকু স্বাবলম্বী হতে পারবেন এবং খামারিদের কী ধরনের পরামর্শ তিনি দিয়ে থাকেন সে কথাগুলো জানবো এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? মাশাআল্লাহ ভালো। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। রেজাউল করিম। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি বাসা খানপুর জামাইপাড়া। এই যে হাঁস পালন করা বা হ্যাচারির সাথে আপনি কতদিন সম্পৃক্ত আছেন? আমি এখানে 2 বছরের উপরে সম্পৃক্ত আছি। 2 বছরের উপরে আছি। আচ্ছা, এই পেশার আগে আপনি কি পেশার সাথে জড়িত ছিলেন? এই পেশার আগে আমি আমার হোটেল আছে, ভাতের হোটেল, আমি ওই পেশার সাথে জড়িত ছিলেন? জি। মানে ওইটার পাশাপাশি আমি এই ফার্ম এন্ড হ্যাচারি করছি। ফার্মের হ্যাচারি করছেন? জি। আচ্ছা, আপনি হ্যাচারি আগে করছেন না ফার্মটা আগে করছেন? আমি ফার্মটা আগে করছি, হ্যাচারিটা পরে করছি। আচ্ছা, আপনি তো হুট করে হ্যাচারিটা করতে পারেন, আপনি ফার্ম কেন করার পরে হ্যাচারি করছেন? হ্যাঁ, এই সুন্দর কথাই বলছেন। আমি ফার্মটা আগে করছি, আমি বাচ্চা আনছি, বাচ্চার থেকে বড় হাঁস তৈরি করছি। বড় হাঁস তৈরি করে ডিমটা যখন আপনার আইসা পড়ছে তখন এই ডিমটা মনে করেন বিক্রি করা খুব ঝামেলা। পরে এইটা একটা পদক্ষেপ নিয়েছে যে ঠিক আছে, ডিমটা না বিক্রি করে ডিমটা কিভাবে কি করা যায়। পরে আমি হ্যাচারি করলাম, আমার এই ডিম থেকে এখন আমি বাচ্চা উৎপাদন করতে পারি। জি। মানে আগে খামার করছেন? হ্যাঁ, খামার করে লাভবান হয়েছি। হ্যাঁ। এখান থেকে পরবর্তীতে ডিম মনে করছেন একটু ব্যথা ঝামেলা দেখে আপনি হ্যাচারি করছেন। হ্যাচারি করছি। সেখান থেকে আপনি বাচ্চা উৎপাদন করেন। আপনার এইখান থেকে হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন বা এই হাঁস থেকে আপনি পরবর্তীতে আপনি কি ধরনের কোন বয়সের হাঁসগুলো বিক্রি করে থাকেন আপনি? হ্যাঁ, আমি এখন এই জায়গা থেকে আমি সব ধরনের হাঁস, যেমন অনেক লোক আছে বুড়ার বোঝে না, বুড়ার করে দেয় 7 দিন বা 10 দিন বুড়ার করে দেই আপনি। তারপরে 2 মাসের হাঁস, 1 মাসের হাঁস বা ডিম পড়া হাঁস, এগুলো সব সাইজের হাঁসই আমি এখন বিক্রি করে থাকি। সব সাইজের হাঁস আমার কাছে আছে। মানে যে তা চায় আর কি। হ্যাঁ, সেইটাই যে টাইপের হাঁস চাই আমি ওই টাইপের হাঁসই এখন সেল করে থাকি। আচ্ছা, আপনাকে তো এই সেল করার পূর্বে যারা বাচ্চা অর্ডার করবে বা বাচ্চা অর্ডার করে কেউ ব্রিডিং করতে পারছে না বা আপনাকে বলছে ভাই ব্রিডিং করে দেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে কি পরিমাণ খরচ দেন তাদের কাছ থেকে আপনি? হ্যাঁ, ওইটা মনে করেন যে ব্রিডিংটা যদি করে দেই অবশ্যই তো একটা খরচ আছে। অবশ্যই খরচ আছে। আপনার ওষুধের দরকার আছে, আপনার স্যালাইন লাগে, খাবারের দরকার আছে। এখানে পার পিস আপনি পার পিস 4-5 টাকা যায় আর কি। খরচ বুঝে আর কি। বুঝতে পারছি। যেমন ওয়েদারটা যদি কঠিন থাকে তাহলে একটু খরচ বেশি পড়বো, একটু আপনি ওয়েদারটা যদি একটু ঠান্ডা থাকে একটু খরচ কম পড়বো, ওই অনুপাতেই আপনি খরচটা বহন করি। একদিনের বাচ্চা তো বিক্রি করেন, তাছাড়া বড় হাঁসও তো বিক্রি করেন। হ্যাঁ, যেমন ধরেন 1 মাস, 1.5 মাস বা 2 মাস। 1 মাসের হাঁস আপনারা কয় টাকা করে দাম নেন পার পিস? আমরা 1 মাসের হাঁস ওটা আপনার মনে করেন 200 নিচে বা 200 এরকম। 200 নিচে 200। হ্যাঁ, মানে 1.5 মাস বা 2 মাসের হাঁস কত টাকা? 2 মাসের হাঁস 200। মানে 1 মাস 1.5 মাস বেশি ডিস্টেন্স হয় না? ডিস্টেন্স হয় না বেশি। হ্যাঁ, বা 4 মাসের হাঁস আপনার কত? 4 মাসের হাঁসটা নিছিল 250 টাকা পার পিস। অরিজিনাল খাকি ক্যাম্বেল যেটা, সব হাঁস এক সাইজের যাবে। যাই হোক, আপনি তো খাকি ক্যাম্বেল চেনেন। জি। হ্যাঁ, আপনার কাছে যারা হাঁস ক্রয় করবে তারা কিন্তু খাকি ক্যাম্বেল চেনে না। আপনি আমাদের বলবেন বা ভিউয়ারদের উদ্দেশ্য করে বলবেন খাকি ক্যাম্বেল হাঁস কিভাবে চিনবে বড় হলে? খাকি ক্যাম্বেল হাঁসটা চিনার একমাত্র উপায়, সবগুলো হাঁসই সেম এক কালার হবে, এক টাইপের হবে। ওটা ছোট হবে না, বাটো হবে না, সব এক সেম। যখন এক সেম হবে তখনই বোঝা যাবে এটা খাকি ক্যাম্বেল। তারপর ডিমের প্রোডাকশন এই আমরা 5 মাস 5.5 মাসে ডিমে একবারে আইসা পড়বো, তখন বুঝুন যে না এটা 100% খাকি ক্যাম্বেল আছে। আচ্ছা, আমি আর একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি ভাই, মানুষ কেন খাকি ক্যাম্বেল বা জিনডিং হাঁস দিয়ে খামার করেন? হ্যাঁ, খুব সুন্দর একটা কথা বলছেন। খাকি ক্যাম্বেল আর জেনিং হাঁসটা হইলো আমাদের বাংলাদেশের জন্য খুব পারফেক্ট একটা ওয়েদারের সাথে ম্যাচ করা। এই ম্যাচ করার বিধয়ই দেখা যায় রোগ বালার সংখ্যাটাও কম আর ডিমের পরিমাণটা অত্যাধিক বেশি। দেখা যায় যে আপনার যদি 100 খামারি থাকে তার মধ্যে 75 বা 80% লোকেই এই খাকি ক্যাম্বেল আর জেন্ডিং দিয়ে ফার্ম করে, খামার করে আর কি। হ্যাঁ,
যাক, খাকি ক্যাম্বেল হাঁসের ডিমের পরিমাণটা বেশি বেশি আর অন্যান্য কি, হাঁস। হ্যাঁ। আচ্ছা, একটা খাকি ক্যাম্বেল হাঁস বছরে কি পরিমাণ ডিম দেয়? একটা খাকি ক্যামেল হাঁস বছরে আপনার মানে 300 প্লাস ডিম দিবে। প্লাস ডিম দেবে। হ্যাঁ, যদি ওর পরিচর্যাটা বা খাবারটা ঠিক মতো দেয়। আবার দেখা গেল যে আপনি খাবার দিলেন না, খালি ডিম চাইতেছেন, এক পিসও হবে না 10 বছরে। না, তা ঠিক আছে, এটা ঠিক আছে। 10 বছরে এক পিস আসবে না, বরং মারা যাবো। তো পরিপূর্ণ খাবার দিতে হবে, হ্যাঁ, খাবার exactly, ছাড়া হ্যাঁ, সম্ভব না। হ্যাঁ। আর এখানে তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত হয় এবং সেই উৎপাদিত বাচ্চাগুলো একদিন থেকে ডিম পাড়া উপযুক্ত হাঁসগুলো বিক্রি করা হয় এবং সেই হাঁসগুলো নিলে অবশ্যই আপনি স্বাবলম্বী হতে পারেন, কারণ এই হাঁস সম্পর্কে বা সেই হাঁস সম্পর্কে আমাদের এই রেজাউল ভাই হ্যাচারি মালিক উনি যথেষ্ট অজ্ঞ বা যথেষ্ট অভিজ্ঞতা, যথেষ্ট জানেন সেই হাঁস সম্পর্কে এবং সেই হাঁসগুলো খামারিদের দিয়ে থাকেন। তো প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।